তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে x-rite স্পেকট্রোফোটোমিটার ক্যালিব্রেট করতে হয়। তো প্রথমে আমরা স্পেকট্রোতে যাব। উপরের মেনু বার থেকে স্পেকট্রো থেকে সিলেক্ট মোড আছে, তো আমরা সিলেক্ট মোডে যাব, কিংবা আমরা শিফট F4 চেপেও এটাতে যেতে পারি। তো সিলেক্ট মোডে যাওয়ার পরে এখানে কিছু ক্যালিব্রেশন মোড আমরা মডিফাই করব। এখানে কিছু আছে অ্যাড, নিউ, ডিলিট, মডিফাই এবং ক্যালিব্রেট। তো এখানে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে এখানে ক্যালিব্রেশন মোড প্রপার্টিস আসবে। তো প্রথমে যেভাবে টিক চিহ্ন আছে ইনেবল অটো কনফিগারেশন বাই স্পেক্ট্রো, এটা আমরা ঠিক রাখবো। এখানে ফ্ল্যাশ আমরা কীরকম ফ্ল্যাশ দেবো সেটা এখানে ঠিক রাখবো। তো এখানে নর্মাল ফ্ল্যাশ আছে, ওকে। তো আমরা রিফ্লেক্টেন্স মোড এখানে দিব, আসলে এখানে রিফ্লেক্টেন্স মোড, এখানে রিফ্লেক্টেন্স আছে, ওকে। এখানে এই টিকটা টিকমার্ক থাকতে হবে। তারপর আমরা ইউভি ফিল্টার কীরকম হবে সেটাতে আমরা এখানে দেখবো। তারপরে আছে আমার এখানে পোর্ট আছে। পোর্ট অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের পোর্ট আছে। এখানে 10 mm, 7 mm থেকে শুরু করে 25 mm। তো এখানে 25 mm এবং লেন্সও সেই একই রকম 25 mm দিতে হবে। তো 25 mm লেন্স দেওয়ার পরে এখানে স্পেকুলার কন্ডিশনটা কীরকম হবে, ইনক্লুড না এক্সক্লুড, এখানে আপনি দিতে পারবেন। অ্যাডিশনাল ডাটা মোডে এটা এখানে যেটা নর্মাল সিঙ্গেল মোড আছে এটা দিতে পারেন। আর কতগুলো আপনি মেজার করবেন, এভারেজ কতগুলো নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ডি লিমিট দিবেন। তারপরে ক্যালিব্রেশন ইন্টারভাল, অ্যাকচুয়ালি এখানে মিনিটে আপনাকে লিখতে হবে। তো এখানে মিনিটে আমাদের এখানে ক্যালিব্রেশন ইন্টারভাল 240, মানে 4 ঘন্টা মিনিট, 240 মিনিট এখানে সিলেক্ট করা আছে। তো সব কিছু সিলেক্ট করার পরে তো আরেকবার চেক দিবেন যে ঠিক আছে কিনা। তো সব ঠিক থাকলে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের সেটিং কমপ্লিট। তো আমরা তারপরে ক্যালিব্রেটে এখান থেকে একটা ক্যালিব্রেট অপশন আছে, এখান থেকে আমরা ক্যালিব্রেট করতে পারি, কিংবা এখান থেকে ক্লোজ দিয়ে ক্যালিব্রেট করতে পারি, কিংবা এখান থেকে ক্লোজ দিয়ে আমরা ক্যালিব্রেট স্পেক্ট্রো, এখানে একটা শর্টকাট আছে সেখান থেকেও করতে পারবো আর কি। তো আমরা এটা ক্লোজ দেব। ক্লোজ দিয়ে উপরের থেকে আমরা ক্যালিব্রেটের যে শর্টকাট কি আছে এখান থেকে আমরা ক্যালিব্রেট দিব। তো ক্যালিব্রেটে সিলেক্ট করার পরে দেখছেন আপনার রিড হোয়াইট টাইল। তো আমরা আমাদের যে হোয়াইট টাইল আছে ক্যালিব্রেশন করার জন্য, তো হোয়াইট টাইল আমরা অ্যাড করব। হোয়াইট টাইল অ্যাড করার পরে ওকে দিয়ে দেব। ফ্ল্যাশ হচ্ছে। তারপরে আমাদের দিতে হবে ব্ল্যাক ট্র্যাপ। তো ব্ল্যাক ট্র্যাপ দেওয়ার পরে আমরা এখানে ডাটা কালার মতো নেয়, গ্রিন টাইল নেয় না, এখানে ক্যালিব্রেট ইজ কমপ্লিট দেখাচ্ছে। তো আমরা ওকে দিয়ে ক্যালিব্রেশন কমপ্লিট করব।